আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সংশোধনের নামে ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘদিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিএলওরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করলেও তারা যে রাজ্য সরকারের কর্মচারী সে কথাও তিনি স্মরণ করিয়ে দেন। বিজেপি সম্প্রতি জারি করা আবাসিক শংসাপত্র নির্বাচনী তালিকা সংশোধনে গ্রহণ না করার আর্জি জানিয়েছে। বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে বোলপুরে মুখ্যমন্ত্রীর মিছিলের সমালোচনা করেছে ওই দল। রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য অর্জনে অর্থনীতির বিকাশ আরও দ্রুত করা হবে বলে বিদেশ মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব ব্রাহ্ম রবি মত প্রকাশ করেছেন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাংলা অনূর্ধ্ব-16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার ফাইনালে। আসি বিস্তারিত খবরে। সংশোধনের নামে ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘদিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। বীরভূম সফররত মুখ্যমন্ত্রী আজ দুপুরে জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রাজ্যের বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের কাছে মানুষজনকে অযথা হেনস্থা না করার আর্জি জানান তিনি। নির্বাচন কমিশনের হয়ে কাজ করলেও তারা যে রাজ্য সরকারের কর্মচারী সে কথা মুখ্যমন্ত্রী এই সভা থেকে স্মরণ করিয়ে দিয়েছেন। পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এরপর বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের অভিযোগ তুলে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী আজ বোলপুরে প্রতীকী বাংলা বর্ণমালা, রবীন্দ্রনাথ সহ বাংলার মনীষীদের ছবি নিয়ে পদযাত্রা করেন। মিছিল শেষে এক সভায় এনআরআই নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যদি কারোর নাম বাদ যায় তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না। বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না বলেও তিনি দাবি করেন। বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে বোলপুরে মুখ্যমন্ত্রীর মিছিলের সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাঙালি অস্মিতা ইস্যুতে প্রকৃত শান দিতে হলে রাজ্যসভা থেকে সাকেত গোখলে, লোকসভা থেকে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহাকে সরিয়ে বাঙালিদের পাঠানো উচিত। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানই দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। ব্যবহার করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের কাছে বুথ লেভেল অফিসার বিএলও হিসেবে বিপুল শিক্ষকদের নিয়োগ করার প্রতিবাদে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছেন তারা। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্ট যথাসম্ভব কম শিক্ষকদের ভোটের কাজে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে যাতে স্কুলে পঠন পাঠন ব্যাহত না হয়। কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত শিক্ষক বিএলও হিসেবে কাজে যোগদান করেননি তাদের শোকজ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার আর্জি খারিজ করে দিয়েছে। দুই বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়ে বলেন, এই তালিকা খসড়া, তাই পরবর্তীতে কোনো অনিয়ম ধরা পড়লে তা বাতিল করার সংস্থান রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আধার ও ভোটার কার্ডের মতো সরকারি পরিচয়পত্র বৈধ নথি হিসেবে বিবেচনা করার জন্য কমিশনকে মৌখিকভাবে পরামর্শ দিয়েছে।
বিজেপির সম্প্রতি জারি করা আবাসিক শংসাপত্র নির্বাচনী তালিকার সংশোধনে গ্রহণ না করার আর্জি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচন কমিশনারকে আজ চিঠি দিয়ে চলতি বছরের 25শে জুলাই বা তারপর জারি করা কোনো আবাসিক শংসাপত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন চলাকালীন গ্রহণ বা বিবেচনা না করার আবেদন জানান। রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীদের যুক্তি যথাযথ সমীক্ষা না করেই রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ আজ মামলাকারীদের হলফনামা জমা দিতে বলেছেন। মামলার দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে স্পেশাল বেঞ্চ তৈরির নির্দেশ দেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছে শীর্ষ আদালত। পাশাপাশি ওবিসি সংরক্ষণের মতো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপারে হাইকোর্ট কিভাবে স্থগিতাদেশ দেয় তা নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবি সহ যোগ্য চাকরিহারা ও বঞ্চিত চাকরি প্রার্থীদের একগুচ্ছ দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দেয় একাধিক সংগঠন। এর জন্য কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় হাওড়া শহরের বিভিন্ন এলাকা। হাওড়া রেল মিউজিয়ামের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। তার সঙ্গে প্রবল বৃষ্টি চলায় কর্মসূচি দিনের মতো প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। একটি প্রতিবেদন। একদিকে অঝোরে বৃষ্টি, অন্যদিকে পুলিশি বাধা, এই দুইয়ের জেরে শেষ পর্যন্ত নবান্ন অভিযান কর্মসূচি আজকের মতো প্রত্যাহার করে নিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনগুলি। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে যোগ্যদের চাকরিতে ফেরানো সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবী ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠনের তরফে এই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়। বেলা 1টা নাগাদ হাওড়া স্টেশন চত্বর থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। কিছুটা এগোনোর পর রেল মিউজিয়ামের কাছেই পুলিশ মিছিল আটকায়। সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখান সরকারি কর্মচারী, চাকরিহারা ও বঞ্চিত চাকরি প্রার্থীরা। বৃষ্টির মধ্যে অবশ্য রাস্তায় বসেছিলেন আন্দোলনকারীরা, যদিও শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আজকের মতো এই কর্মসূচি প্রত্যাহার করে নেন। আগামী দিনে বৃহত্তর কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। 28শে আগস্ট পরীক্ষার দিন পরিবর্তন করার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ওই দিন বিকম এবং বিএ এলএলবির 4র্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য অর্জনে অর্থনীতির বিকাশের হার আরও দ্রুত করতে দেশীয় পণ্য প্রযুক্তির বাজারে বিশ্বব্যাপী আরও প্রসারিত করা প্রয়োজন বলে বিদেশ মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব দাম্বু রবি মত প্রকাশ করেছেন। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য শিল্পক্ষেত্রের প্রতি আবেদন জানান তিনি। কলকাতায় আজ বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্স আয়োজিত ভারতীয় বিদেশ নীতি পরিবর্তিত বিশ্বে আর্থিক চ্যালেঞ্জ সমূহ শীর্ষক এক আলোচনা সভায় শ্রী রবি বলেন, অন্যান্য দেশের রপ্তানির ক্ষেত্রে ইউপিআই সহ নানান আর্থিক পরিষেবায় ইতিমধ্যেই সাফল্য মিলেছে। তিনি বলেন, ভারত ব্রিটেন নতুন বাণিজ্য চুক্তি দেশের শিল্পক্ষেত্রের সামনে একাধিক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিও তাদের উৎপাদিত লৌহ, ইস্পাত, সামুদ্রিক পণ্য, চামড়াজাত দ্রব্য ইত্যাদি বিনা শুল্কে অথবা নামমাত্র শুল্কে ব্রিটেনে ও সহযোগী রাষ্ট্রগুলিতে রপ্তানির সুযোগ পাবে। ফলে ওইসব দেশে ভারতীয় পণ্যের বাজার খুলে যাবে। With specific reference to the FTA with UK, we have to see the details of the FTA, but I am confident that the way the negotiations have taken place, several opportunities will be there for Indian industry. In specific areas, I think in this part of the world, they're very strong in seafood export, they're very strong in the iron and steel exports, leather goods. All these areas will get low duty, almost zero duty, because UK is now, my understanding is right, they will go in for zero duty in a very short time. So access to that market at that zero duty will enable our exports to get a thrust and push. ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি যে ভারত স্বাক্ষর করেছে তার আওতায় কোনো রকম শুল্ক ছাড়া ব্রিটেনের বাজারে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং পুরুলিয়া থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আজ কমলা সতর্কতা এবং পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাংলা অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ডক্টর বিসি রায় ট্রফির ফাইনালে উঠেছে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা আজ পাঞ্জাবের সেমিফাইনালে 3-2 গোলে মিজোরামকে হারিয়ে দেয়। বুধবার ফাইনালে তারা মণিপুরের মুখোমুখি হবে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংশোধনের নামে ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘদিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি সম্প্রতি জারি করা আবাসিক শংসাপত্র নির্বাচনী তালিকা সংশোধনে গ্রহণ না করার আর্জি জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।